আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো সালটা ছিল 2019 সাল। বন্ধুরা লাভা ফোন, স্যামসাং গ্যালাক্সি ফোনে দেখতাম কি যেন একটা গেম খেলতো। বলতো ভাই এদিকে আসো আমার সাথে থাকো, মেরে দিবে। একলা খেলতো, বলে যে আসো ক্লাসিক খেলি, র্যাঙ্ক ম্যাচ খেলবো না, মাইনাস খেয়ে যাবো। গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতো। তারপর একদিন একজনের খেলা দেখলাম, খুবই ভালো লাগলো। কিন্তু কষ্টের কথা হলো, তার কাছে চেয়েছিলাম যে ভাই দাও একটু গেমটা খেলি, দেখি কেমন লাগে। কিন্তু সে সেদিন আমাকে গেমটা খেলতে দেয় নাই, সেই খেলেছে। দেখতে দেখতে সালটা 19 থেকে চলে আসলো 20-এ। গেমটা একটু মডিফাই হয়ে গেল, আস্তে আস্তে এর সংখ্যা বেড়ে গেল, কিন্তু আমি খেলার কোনো সুযোগই পাই নাই। শুধু দেখেই যাই অন্যরা খেলে, শুধু আমি একা দেখি না, আমার সাথে আরো 3-4 জন থাকে যারাও একটু খেলার জন্য অপেক্ষায় থাকে। আমার দেখতে দেখতে বছর কেটে গেল 2021 সাল। তখন আর আমি ক্লাস 8-এ উঠলাম। আর সহ্য হচ্ছে না, ধৈর্যের বাহিরে। অন্যের ফোনটা হাতে নেই, ধরি, ভাবি যে একটা ম্যাচ খেলবো, বাট একটা ম্যাচ কি করে খেলবো। তখন দিত যে নে তুই একটা ম্যাচ খেলতাম পুরোটা ম্যাচ। আমি দৌড়ায় লোড করতাম পুরো 2-3 মিনিট পর্যন্ত। বুঝি না কোন দিকে এনিমি মারে, কোন দিক থেকে শর্ট দেয়, কোন দিকে গ্লু মারতে হবে। গ্লু টুকায় খুঁজে নিতে হয়। যখনই সামনে একটা এনিমি আসতো তখনই ফোনটা নিয়ে নিত, দিয়ে আমি মেরে দিই, তা না হলে তাকে মেরে দিবে। তাই খুবই কষ্ট লাগতো। চাইতে যখন ফোনটা পেতাম না, তখন চোখের এক কোণে জল চলে আসতো, বাট কিছুই করার ছিল না। তখন শুধু চেয়ে দেখতাম আর চলে আসতাম। তখন তারপর আসলো 2-4 মাস। দেখতেছি যে অনেক জায়গাতেই শশা লাগাচ্ছে গ্রামে, আমরা তো গ্রামের ছেলে, তো শশা খেতে কাজ করি। আমি রোজার সময় দিন কত বড় হয় তো তোমরা জানোই, প্রায় 13 থেকে 14 ঘন্টা। কতটা গরম, তারপরও কি করব, মনে যখন ইচ্ছা ফোন কেনার, তখন কি সেই গরম আমাকে হার মানাতে পারে? যেখানে আমার রাত্রির ঘুম পর্যন্ত হারাম হয়ে যেত, সেখানে কি পারে আমার ফোন কেনা আটকানো? তখন ছিল করোনা, স্কুলে দিতে হবে অ্যাসাইনমেন্ট। বাবা মাকে বললাম যে আমার ফোন কিনতে হবে, আমাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে, আমি ফোন দেখে চালাবো। কিন্তু আমার স্বপ্ন ছিল আমি ফ্রি ফায়ার গেম খেলবো। তারপর একদিন কাজ করি, 300 টাকা হাজিরা, টাকা কাউরে দেই না, নিজের কাছে রাখি। বাট তারপর একদিন করি, প্রচুর গরম, প্রচুর পরিশ্রম। তারপর বাতাস থাকে না ক্ষেতের ভিতর, উপর দিয়ে থাকে গাছ, শশা গাছ, যেটা আমরা গুড়ি বুনি দিয়ে দিই। কিন্তু কি আর করার, স্বপ্ন তো আর আমার চলে যায় না। তারপর একদিন কাজে যাই, 3 দিন যায় না, 2 দিন যায় না, তবে করতে করতে শশা লাগানো থেকে শুরু করে অনেক দিন করে ফেলেছি। প্রায় 1 মাসের মধ্যে আমি 10-12 দিন কাজ করে 3000 টাকা জমিয়ে ফেলেছি অলরেডি। তারপর কি করব, যার কাছ থেকে ফোনটা কিনবো সে ফোনের দাম চাইলো 5000 টাকা, কিন্তু আমার কাছে তো মাত্র 3000 টাকা হয়েছে। 3000 টাকা নিয়ে আমি ওর কাছে গিয়েছি। ও আমার আসলে একজন ভাই লাগে, চাচাতো ভাই, যে ভাই তুমি আমাকে ফোনটা দাও, এই 3000 টাকা, তোমার 2000 টাকা আমি 2 মাস পরে দিতেছি। আচ্ছা, সে দিল, ফোনে চার্জার দিল, কাভার দিল, ফোনটা দিল। বাট ওই রিয়েলমি C2 ফোনটা এনেই আমি প্রথমেই এমবি বোর্ডে গেমটা ইনস্টল করেছিলাম। ফ্রি গেমটা কতটুকু আবেগ সহ জিমেল খুললাম, জিমেল আইডি খুললাম। তারপর আরো কিছুদিন পরিশ্রম করতে তারপর আমি তার টাকাটা দিয়ে দিলাম। তারপর আমার ফোনটা একদম আমার নিজের হলো। মানে কতটা পরিশ্রম করে যে ফোনটা নিছি তা বলার বাহিরে। তখন এমবি কিনতাম 18 টাকা, 16 টাকা দিয়ে 1 GB কিনে নিতাম 2021 সাল থেকে। তখন একদিনেই আইডি লেভেল বানিয়ে ফেলেছি 10। কিন্তু সেই আবেগটা আসলে কখনোই ফিরে পাবো না। অনেক পরিশ্রমের পর সেই ফোনটা আমার কেনা হয়েছিল। তখন 2021 সালের পর 22 সাল, আমি ক্লাস 9-এ উঠি, গেম খেলতেছি। গেমের লেভেল হয়ে গেছে 61 লেভেল হয়ে গেছে। তার মাঝখানে আমার ফোনটা আবার নষ্ট হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নাই। ফোনটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তো সেখানে তো আর কিছুই কি করবো। তারপর আবার ঠিক করে নিলাম ফোনটাকে, আবার ফোনটা ঠিক করলাম, তারপর আবার খেলতেছি। দেখতে 2022 সালটাও চলে গেল। 2023 সাল আমি উঠে গেলাম ক্লাস 10-এ। ফোনটা ডিসপ্লে সমস্যা করতেছে, আর চলছে না।
বাড়ির কাজ করে না, গাছের মধ্যে বাড়ি মারছি। ও ফোনের নামটা ছিল রিয়েলমি C2, মাত্র 2 GB র্যাম। তখন আবার লাগতো VPN অ্যাপটা আমি জানতামই না যে এটার কাজ কি, কিন্তু শুধুমাত্র এই গেমের জন্য ইউটিউবে সার্চ করে দেখতাম যে কোন VPNটা ভালো, সুপার VPN, টার্বো VPN, 1.1. স্পোর্টি VPN, মানে কত VPN যে নামিয়েছি তা একমাত্র আল্লাহ তাআলাই জানে, আমারও এখন এত মনে নাই। তো সেভাবে দেখতে দেখতে আমার সময়টা চলে যায়। আসলে গেমটা আসলে আমার আবেগ, এখনো আমি গেমটা খেলি। তারপর আমার গেমের লেভেলটা চলে যায় 67, বাট এদিকে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, 5,000 টাকা দামের ফোন, কি করবো। তারপর এখন আমি উঠে গেছি ক্লাস 10-এ, 2023 সাল। এখন আমার কথা হচ্ছে আমার পরীক্ষায় পাস করতে হবে। আমি পড়ালেখা হিসাবে ছাত্র হিসাবে ভালো ছিলাম, বাট প্রাইভেট যে পড়বো, প্রাইভেট পড়ার পর যে টাকা দিব স্যারদেরকে, ওই টাকাটা আমার কাছে নাই, আমাদের কাছে নাই। আমাদের চিন্তা হচ্ছে দুবেলা দুমুঠো খেয়ে দিয়ে কিভাবে আমরা এগিয়ে যাব, কিভাবে বেঁচে থাকবো। আমাদের চিন্তা হচ্ছে সেই স্কুলে যেতাম, সেই চিরা শার্টটা পরে স্কুলে যেতাম, তবে সেই শার্টের দিকে আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল আমার গেমের প্রতি, একজন ইউটিউবার হবো বড় হয়ে, এটা ছিল আমার স্বপ্ন। 2022 সালে আমি একটা ইউটিউবে ভিডিও ছাড়িয়েছিলাম, মাত্র 22 সেকেন্ডের নর্মালভাবে, বাট সেই ভিডিও কেই বা দেখে সাধারণত আমরা। তো সেই থেকে স্বপ্ন। তারপর 1 বছর আমি ওই ফোনটা নষ্ট ছিল, তারপর 1500 টাকায় বিক্রি করে দিছি, 5,000 টাকা দিয়ে কিনে 2 বছর ইউজ করি, শুধু নষ্ট বলে। তারপর ওই 1 বছর আমি কি পড়তেও পারি নাই, করোনার জন্য স্কুল বন্ধ, করোনা ভাইরাস, এদিকে যাও সমস্যা, মাস্ক ব্যবহার করো, এই সেই স্কুল বন্ধ, কি করব। তারপর আমরা টেস্ট পরীক্ষার 3 মাস আগে উত্তর স্কুলে যাওয়া শুরু করছি। স্কুলে যাওয়ার পর থেকে মানে ব্রেইনের যতটুকু ময়লা ধরছিল, যে যা বলে গেছিলাম, স্যার বলছিল তোমাদের হাতে এখনো টেস্ট এর আগে থেকে 3 মাস, তারপর পরে 3 মাস, তোমাদের হাতে এখনো পর্যাপ্ত পরিমাণ সময় আছে, 6 মাস, অনেক কিছু। তারপর সেই কথাটা মনে লাগিয়ে তখন তার গেম খেলে না। তারপর বন্ধুর একটা ফোন ছিল, বন্ধুর ফোনে হঠাৎ খেলতাম, আর এদিকে স্কুলে পড়ালেখা চালিয়ে গিয়েছি। তারপর সেই 3 মাসে সব বই অর্ধেক করে পড়েছি, শুধু যতটা পড়া সম্ভব পড়েছি। তারপর টেস্ট পরীক্ষা দিলাম স্কুলে। টেস্ট পরীক্ষার মাঝে দেখি যে 4 বিষয়ে ফেল, গণিত, ইংলিশ, বাংলা ব্যাকরণ আর ভূগোল, 4 বিষয়ে ফেল। মানে 29 জন ছাত্র ছিলাম, 29 জনের মধ্যে 29 জনই 4 বিষয়ে ফেল, আর অন্য বাকিরা তো আরো বিষয় আছে, বাট আমরা 4 জনেই 4 বিষয়ে ফেল ছিলাম। যার রোল ছিল 1, আমার রোল ছিল 9 না 8, আরেকজনের রোল ছিল। তারপর টেস্ট পরীক্ষা দিলাম, তারপর আমরা রেজিস্ট্রেশন করে ফেলি। তারপর রেজিস্ট্রেশন করার পরে আল্লাহ তাআলার দোয়ায় আশেপাশে যত মুরব্বীরা ছিল সবার কাছ থেকে দোয়া নিয়েছিলাম, তখন ফাঁস করে গিয়েছি ইনশাল্লাহ। তবে তোমরা শুনলে খুবই অবাক হবে যে ফাঁস করেছি, মানে যেদিন ফাঁসটা করবো সেদিন থুম মেরে বসেছিলাম যে আল্লাহ কি ফাঁস করতে পারবো। তারপর দেখি মানে আমার পয়েন্টে এসেছে SSC 3.2, হয়তো অনেক কম তোমাদের কাছে, কিন্তু এটাই আমার জন্য অনেক কিছু। বাট কারণ হচ্ছে আমার আশেপাশে আমার সাথে যত ছেলেগুলা পরীক্ষা দিয়েছে 2-3 বারের মধ্যে 3টা ছেলে ফেল, 4টা ছেলে ফেল, তার মাঝে শুধু আমি একজন ফাঁস করছি, 5 জন ফেল আসছিল। তারপর একজনে এই যে কি যেন বলে বোর্ড চ্যালেঞ্জ করেছে, তারপর বোর্ড চ্যালেঞ্জে একজন ফাঁস এসেছে, আর বাকি 4 জনই ফেল। আর তার মাঝে শুধু আমি একজন ফাঁস করছি, তা আবার গণিতে 33 নাম্বার পেয়ে। তো বুঝো কেমন হয়েছে আমার পরীক্ষা, যে আমি 33 নাম্বার পেয়ে ফাঁস করছি। তো এখন আমি নতুন একটা ফোন নিয়েছি পরীক্ষার পাস করার পর, তখন 67 লেভেল থেকে আমার আইডিটা বন্ধ হয়ে যায়। আর এখন আবার 1 বছর হয়ে গেছে, এখন আবার আমার লেভেল 71। তবে এখনো আমার মনের ভিতরে একটা আবেগী কাজ করে, আমি কি পারবো হাজার মানুষের ভালোবাসা মানুষ হতে, আর কি করে গেম ভিডিও দিব বা কি করব আমি বুঝতে পারি না ভাই। তবে আজ আমরা মিস করি কি জানো, সেই পুরোনো দিনের ডেঞ্জার জোন, নো সিগন্যাল, আর একটা হোয়াইট ল্যাম্বরগিনি গাড়ি ছিল, তোমাদের কি মনে আছে? আর আমাদের আগে হয়তো অনেকেই খেলেছে যারা বলে যে কলা গাছ ছিল, পেপারে বৃষ্টি হতো, ভাই ওরা আরো আগে খেলতো। মানে যাদের খেলা আমরা দেখতাম, যে বলেছি যে 2019 সালে যাদের খেলা দেখতাম, মানে ওই সময় ওরা ওইগুলা দেখছে, আর আমরা শুরু করছি 21 সাল থেকে। আর যারা 23 সাল 24 সাল তারা তো এইসব জানি না। আর এখন গেমের মধ্যে সব থেকে খারাপ একটা জিনিস কি জানো, সেটা হচ্ছে হুট করে কোথা থেকে কেউ একজন এসে বলবে যে ভাই আসো খেলি, কাস্টম খেলি, মানে যে এক সময় তোমার পাশে বসেও খেলা দেখতো সেও কাস্টম খেলি, মানে সেও এখন রানিং গেম খেলতেছে, তুমিও খেলো, কম খেলো বেশি খেলো, মানে প্রো তো দুজনেই হবে না। একজন শিক্ষক ছিল তাই বলে ছাত্র যে শিক্ষক হতে পারবে না এমন তো না, কিন্তু যখন ওরা একটা ম্যাচ হারায় যে কি করে ভাই বলার বাহিরে, মানে এটা খুবই খারাপ। তবে যখন 2021 সালে গেমটা নামিয়েছিলাম না, তখন ভাই কারোর কাছে কাস্টম পেতাম না, বলতো যে কাস্টম খেলবা, আয়সা বলতো যে ভাইয়া তোমার কাছে কি কাস্টম আছে, থাকলে একটা বানাও, রেসপেক্ট সম্মানের সাথে বলতো।
মানে যে কোনো ছোট হোক বড় হোক খাইয়া সুন্দর মতো করে একটা কাস্টমের জন্য হলেও সে সম্মান করতো, যে ভাই তোমার কাছে কি কাস্টম আছে, থাকলে বানাও। বন্ধু বলতো যে বন্ধু তুই কাস্টমটা খেলবি না, আমরা কালকা 4 জন একসাথে বসে তারপর কাস্টমটা খেলবো, স্কোয়াড করবো, যে তোরটা আগে বানা, তোরটা আগে বানা, তোরটা আগে বানা, এভাবে করেই খেলতাম। আর এখন তো আনলিমিটেড, এক জায়গায় বসে একজনই 100-150 খেলে ফেলতে পারে হয়তো। কিন্তু এই কাস্টমটার জন্য বন্ধু রাত 12টা-1টার সময় কল দিয়ে বলতো, বন্ধু কই তুই, গেমে ঢুক, কাস্টম গ্লোরি পূরণ করতে হবে, আমাদের মাত্র 1740 হয়েছে, আর 2টা করে ম্যাচ খেললেই হয়ে যাবে, তুই ঢুক, আর না হলে কিন্তু আমাদের আরো কঠিন হয়ে যাবে, নইলে কিন্তু আমাদের অনেক ইয়া হবে, তুই নগদ ঢুক, যেমনি হোক চার্জে লাগিয়ে ঢুক, আর নাহলে তোর এমবি লাগলে আয়, আমি হটস্পট দিতেছি। মানে ভাই ওই সময়টাকে তোমরা আর কি ফিরে পাবে বলো? আসলে সাথে সাথে ওই সময় আমাদের জীবনটাও ছিল সুন্দর, চিন্তামুক্ত। আর এখন হাজার প্লেয়ার গেম কি করে খেলবে, তারা তো কেউ পরিবারের দায়িত্ব নিয়ে ব্যস্ত, কেউ বিদেশ আছে, তারা মানে পরিবারের সাথে কথা বলার সময়টা পায় না, তারা গেম কি খেলবে। তারপরেও অনেকে আছে দেখো হয়তো গেমে ঢোকে। আমি ভাই এখন